আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইএলটি উইথ শুভস্যার চ্যানেল এবং উপজেলা পাবলিক কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আসলে আমি আপনাদের সামনে সহজ ভাষায় ইংরেজি শিখাই এবং নিজেও শিখি। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এগুলো শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এবং এটা চর্চা করবেন। চলুন তাহলে সামনে যাই। আজকের যে বিষয়টা, এই বিষয়টা হলো আমি কখনো আমি কখনো পাইনি, আমি কখনো করিনি, আমি কখনো দেখিনি, এরকম বলি না? আমি এখনো পাইনি, আমি এখনো করিনি, আমি এখনো খাইনি, আমি এখনো গোসল করিনি, আমি এখনো যাইনি, এরকম বলি না? আমি এখনো না বোধক এই আমি এখনো একটা শব্দ, কিন্তু আই এম ইয়েট টু, বা আই এম ইয়েট হলো মেন শব্দটা। আই এম ইয়েট মানে আমি এখনো, টু দিয়ে একটা যে বার্বটার সাথে কথা বলে বার্বটা দিবেন, তারপরে দিবেন। যেমন আমি এখনো চাকরিটা পাইনি। আই এম ইয়েট টু গেট এ জব। আমি একটি চাকরি এখনো পাইনি। আই এম ইয়েট টু গেট এ জব। তাহলে আই এম ইয়েট টু গেট এ জব, ইয়েট টুর পরে যে বার্বটা চাইবেন, যে জিনিস চাইবেন এর নাম দিবেন, আর ওই ওই বার্বটা দিবেন, আর যে জিনিসটা চাইবেন ওইটা নাউনটা দিবেন। যেমন বললাম যে আমি চাকরিটা পাইনি, তো পাওয়া একটা ভার্ব আর চাকরিটা একটা নাউন। তাহলে আমি কি দিলাম যে আই এম ইয়েট টু গেট এ জব, মানে ওই একটি চাকরি আমি পাইনি। বুঝতে পারলেন? তাহলে সামনে চলেন। এখন মজাদার বাক্য, আমি এখন বিয়ে শাদী করিনি। দেখছেন, আমি বিয়ে শাদী এখনো করিনি। তাহলে কি হবে? আই এম আই এম ইয়েট টু গেট ম্যারি, আই এম ইয়েট টু গেট ম্যারিড, আই এম ইয়েট টু গেট ম্যারিড, আই এম ইয়েট টু গেট ম্যারিড। অর্থাৎ কি, আমি এখন বিয়ে করিনি। তাহলে আই এম ইয়েট টু এইটা হলো মেন শব্দ। তাহলে ভার্বটা দিবেন, নাউনটা দিবেন। আই এম ইয়েট টু গেট ম্যারিড। গেট ম্যারিড পুরো একটা শব্দ, যে আমি বিয়ে শাদী এখনো করিনি। আশা করি বুঝতে পারছেন। সামনে চলেন। এখন এই বাক্য, আমি এখনো বাসায় পৌঁছাইনি। আমি এখনো কি করিনি? বাসায় পৌঁছাইনি। তাহলে তো বুঝতে পারছেন, আই এম ইয়েট টু পৌঁছায়, রিচ কোথায়? হুম। দেখছেন, আই এম ইয়েট টু রিচ হুম। রিচ মানে পৌঁছায়, এটা ভার্ব দিলাম টুর পরে, তারপরে নাউনটা দিলাম বাড়ি। আই এম ইয়েট টু রিচ হুম, আমি এখনো বাড়ি পৌঁছাইনি। তাহলে মুখস্থ করছেন, আই এম ইয়েট টু রিচ হোম, আমি এখনো বাড়ি পৌঁছাইনি। তাই আশা করি বাক্যটা আপনারা পড়ে ফেলছেন। চলুন সামনে যাই। আমি এখনো টাকা পাইনি, এখনের বাক্য। তো পাওয়া ইংলিশ তো গ্যাট। তাহলে সহজ ভাষা আপনারা বলে ফেলবেন, আমি এখনো টাকা পাইনি, এটার ইংলিশটা কি? আই এম ইয়েট টু গেট মানি। আই এম ইয়েট টু গেট মানি, আই এম ইয়েট টু রিসিভ মানি, আই এম ইয়েট টু টেক মানি। আপনি যে কোনোভাবে বলতে পারেন। তাহলে শব্দটা শুনে রাখবেন ভালো করে বুদ্ধি করে, যে আই এম ইয়েট টু গেট মানি, আমি এখনো টাকাটা কি করিনি? পাইনি। আই এম ইয়েট টু গেট মানি। তাহলে আমি এখনো টাকা পাঠাইনি, পাইছি না, পাঠাবো কেমনে? এই বাক্যটার পরের বাক্য থাকবে, আপনারা শুনবেন। আই এম ইয়েট টু গেট মানি, আমি এখনো টাকা পাইনি। তাহলে আমরা যে বলি আই ডোন্ট গেট মানি, এগুলো হয় না কিন্তু। আসলে বাক্যটা আমরা এই বাক্যটা কিন্তু হয় না। আই এম ইয়েট টু গেট মানি, এটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। আর আমরা বাংলাদেশ একটু লেদা বাদা করে বলে আর কি, এই বলা বলিটা কিন্তু চলতো না। তাহলে চলুন সামনে যাই। এই পর্বে একটু আগে বললাম আমি এখনো টাকাটা পাইনি, এখন বলবো টাকা আমি এখনো পাঠাইনি। পাইছি না, পাঠাবো কেমনে? তাহলে গেটও তো পাওয়া, আর পাঠানো মানে সেন্ড। সেন্ড একটু বুদ্ধি করে বলি চলবে। যেমন আমি এখনো টাকাটা পাঠাইনি, ইংলিশটা কি হলো? আই এম ইয়েট টু সেন্ড মানি। আমি ইয়েট টু কি মানি? সেন্ড মানি। আমি এখনো টাকাটা পাঠাইনি, আই এম ইয়েট টু সেন্ড মানি। তাহলে মনোযোগটা শুনেন, আমি আবার বলি, এই বাক্যটা কিন্তু জেনারেল বাক্যের মতো না, যে কি না কই আই ডোন্ট সেন্ড মানি, এটা কিন্তু এরকম না। বাক্যটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম আছে। আমরা কিন্তু বাংলাদেশে লেদাবেদা করে কয়ে এটা যাক, আই এম ইয়েট টু সেন্ড মানি, তার মানে কি আমি এখনো টাকাটা পাঠাইনি। এটা ইন্টারন্যাশনাল। আই এম ইয়েট টু সেন্ড মানি, আমি টাকাটা পাঠাইনি। আই ডোন্ট সেন্ড মানি, এটা কিন্তু বাক্যটা হয় না, ইন্টারন্যাশনাল বাক্য নয়। তাহলে চলো আমরা সামনে যাই। তাহলে এখনের পর্বটা কিন্তু আমি সুন্দর করে কথা বলতেছি, যে আমি এখনো যাইনি, ইংলিশটা কি হবে? আই এম ইয়েট টু গো, আমি এখনো যাইনি কোথায়? টু স্কুল বা হোম। আই এম ইয়েট টু গো হোম। হোম তো এমন একটি নাউন যার আগে
প্রিপোজিশন আর্টিকেল টু আর প্রিপোজিশন টু বসানো যাবে না, তাই আমরা এটা বাদ দেব। এটার পর বর্ণনা অনেক কিছু, ওদিকে যাব না। আমি এখনও বাসায় যাইনি বা বাড়িতে যাইনি। আই এম ইয়েট টু গো হোম। কথা ক্লিয়ার? আমরা সামনে চলেন। আমি এখনও খাইনি, তাহলে এটা কী হবে বলেন? আমি এখনও খাইনি কী হবে? আই এম ইয়েট টু ইট। আই এম ইয়েট টু ইট। ইটের জায়গায় যদি আপনি হ্যাভও বলে চলবে, যেমন আই এম ইয়েট টু হ্যাভ, আমি এখনও খাইনি। ইয়েট ইট বলে চলবে, হ্যাভ বলে চলবে। হ্যাভ এবং ইটের যে ব্যবহারটা, এটা আমি আগে ভিডিও দিয়েছি, অনেক ভিডিও দিয়েছি, এটা শিখবেন। তবে আপনার এতটুকু বলে চলবে, আই এম ইয়েট টু ইট, আমি এখনও কী করিনি? খাইনি। খুব সুন্দর একটা বাক্য, গল্প, যে আমি গল্পটা লিখিনি, আমি গল্পটা লিখিনি বা আমি চিঠিটা লিখিনি। যেমন ধরে ফেললো আপনাকে, ওই এই মেয়ের বাপ বলতেছে, এই তুই বেটা আমার মেয়ের চিঠি দিছস, এই চিঠিটা তুই লেখছস। না রে বাবা, আমি আসলে কি করিনি, চিঠিটা লিখিনি। আই এম ইয়েট টু রাইট এ লেটার। এই একটি চিঠি আমি লিখিনি, বা আই এম ইয়েট টু রাইট দ্য লেটার, ওই পত্রটা আমি লিখিনি। কারণ নির্দিষ্ট করে যখন দেখাচ্ছি চিঠিটা, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই দ্য লেটার। আই এম ইয়েট টু রাইট দ্য লেটার, আমি চিঠিটা কী করি? এখনও লেখিনি। দর্শক বুঝতে পারছেন? সামনে চলি। আমি একটু কথা বলি আপনাকে। এখানে গুরুত্বপূর্ণ আজকে বাক্যটা ব্যবহার করেছি, যে গুরুত্বপূর্ণ বাক্যটা যদি আপনারা একটু মাথা দেন, তাহলে কিন্তু অনেক কিছু লেখা যাবে। হ্যাঁ, যেমন আই এম ইয়েট টু হলো মূল, টুর পরে একটা ভার্ব দিবেন যে ভার্বটা চান, আর যে নাউনটা দরকারি নাউনটার নাম দিবেন, দিলে কিন্তু হয়ে যাবে। এটা দিয়ে হাজার হাজার বাক্য বানানো যাবে, যে আমি এখনও বলিনি, আই এম ইয়েট টু সে, আমি এখনও দেইনি, আই এম ইয়েট টু গিভ। হ্যাঁ, তো এটা দিয়ে কী বলবো, সব বাক্য এখানে বলা যাবে। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করি, তুমি এখনও দেওনি, তাহলে ইউ আর ইয়েট টু গিভ। ইউ দিবেন, ইউর সাথে সাথে যে আয়ের সাথে এম, ইউর সাথে যে অক্সিলারি ভাবটা বসবে, অক্সিলারিটা দিবেন, দিয়ে বাক্যটা তৈরি করবেন। যদি এটা পাস্টে অতীত হয়, তাহলে অতীতের অক্সিলারি ব্যবহার করবেন। ঠিক আছে? আমরা একটু সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারবো। হি হইলে ইজ দিবেন, শি হইলে ইজ দিবেন, দে হইলে আর দিবেন, মানে সাবজেক্ট আই এম এর জায়গাতে আর কি। আর যদি আমরা হয়, তাহলে উই আর দিবেন, দিয়ে আপনার বাক্যটা তৈরি করবেন, তৈরি করে আমাকে লিখে জানাবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন নতুন বাক্য নিয়ে আপনাদের জন্য আসতে পারি, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।